আলু দাদা, আমরা দুজনেই তো ফেরি করি, তবে কে কার কাছ থেকে থালা বাসন কিনবে? তুমি বরং এক কাজ করো, তুমি বাম দিকের বনে যাও আর আমি ডান দিকের বনে যাই। এটা অবশ্য ভালো বুদ্ধি। তাহলে দুজনই ভালো বিক্রি করতে পারবো। আমি তো এটাই চেয়েছিলাম, তুই থাকলে আমি বেশি দামে বিক্রি করতে পারি না, আজ অনেক ভালো বিক্রি করতে পারবো। হা 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 হা। তারা এসব বলে দুজনে দুবনে ফেরি করার জন্য বেরিয়ে পড়ে। টোনা সৎভাবে ব্যবসা করে আর কালু সুযোগ পেলেই অসৎভাবে অন্যের কাছে বেশি দামে বিক্রি করে। থালা বাসন নিয়ে যান, থালা বাসন, আপনাদের পছন্দের থালা বাসন নিয়ে যান। মা দেখো দেখো, থালা বাসন নিয়ে এসেছে। আমার তো প্লেট পুরনো হয়ে গেছে, আমাকে একটা নতুন প্লেট নিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আর জেদ করতে হবে না, আমি নিয়ে দিয়েছি। টোনা, এই প্লেটগুলোর দাম কত রে? মাত্র 30 টাকা সুখী দিদি। কয়টা লাগবে তোমার? বেশি লাগবে না আঙ্কেল, আমার শুধু একটা লাগবে। তোমার একটা লাগবে? আচ্ছা ঠিক আছে, নাও তোমার একটা প্লেট। এরপর টোনা প্লেট দিয়ে টাকা নিয়ে আবারও থালা বাসন বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আসুন আসুন, থালা বাসন নিয়ে যান, থালা বাসন। এই কালু, এদিকে একটু আয় তো। কি লাগবে দিদি তোমার? আমার কয়েকটা প্লেট লাগবে। তা প্লেটের দাম কত শুনি? এই তো বেশি দাম না, মাত্র 50 টাকা করে। প্লেটগুলো অনেক ভালো, অনেকদিন ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমাকে 4টা প্লেট দে তো। এরপর কালু মুন্নিকে প্লেট দিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই তারা দুজন দুভাবে বেচা কেনা করতে থাকে। আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায় আর তারা তাদের বাড়িতে ফিরে আসে। কালু, তুমি এসেছো? তোমাকে যে বলেছিলাম সাবান নিয়ে আসতে, সাবান ছাড়া আমি কিভাবে থালা বাসন মাজবো? এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি জানতাম তুমি ভুলে যাবে, তোমার তো মাথায় কিচ্ছু থাকে না। যাও এখনই গিয়ে সাবান নিয়ে এসো। কিন্তু কাকুলি, এখন তো বাজার বন্ধ, আমি কোথা থেকে নিয়ে আসবো? আমি এত কিছু শুনতে চাই না, আমার এক্ষুনি লাগবে মানে লাগবে। কাকুলির এমন কথা শুনে কালু আর কিছু না বলে সাবান নিয়ে আসার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আমি সার্থক আমি। অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশেষে আমি সাবান তৈরি করতে পারলাম। যাই, সাবানটা নিয়ে বাড়িতে যাই, গিয়ে একবার চেষ্টা করে দেখি। এই যে অটোওয়ালা দাদা, আমাকে নিয়ে যান তো। কোথায় যাবেন পেঁচা দাদা? আমি আমার বাড়িতে যাব, আমাকে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। শালিকের কথা মতো পেঁচা অটোতে উঠে বসে আর শালিক পেঁচাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতেই হঠাৎ এক ঝাঁকিতে পেঁচার তৈরি করা সাবান অটো থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু পেঁচা এসব বুঝতেই পারে না। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে চলে আসে। কি, আমার সাবানটা কোথায় গেল? আমি তো অটোতেই রেখেছিলাম। ভালো করে খুঁজে দেখো, অটোতেই হয়তো আছে। অটোতে নেই তো, সাবানটা আবার কোথাও পড়ে গেল না তো? আমার এত কষ্টের পর হারিয়ে ফেললাম। পেঁচা এসব বলতে থাকে আর তৈরি করা সাবান খুঁজতে থাকে। অন্যদিকে কালু বাজারে চলে আসে। বাজারে তো কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। এখন যদি বাড়িতে সাবান না নিয়ে যেতে পারি, কাকুলি আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না। কালু এসব বলে ভয়ে ভয়ে বাড়ির দিকে যেতে থাকে। কালু কিছু দূর যেতেই হঠাৎ তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা এক সাবানের ওপর। কি, এটা তো সাবান, কিন্তু এই সাবানটা অন্যান্য সাবানের থেকে অনেক আলাদা। যাই হোক, এসব ভেবে আর কি হবে, সাবান তো পেয়েছি, এতেই অনেক। এরপর কালু মাটি থেকে সাবানটা নিয়ে তার বাড়িতে চলে আসে। এসেই কালু সাবানটি কাকুলিকে দিয়ে দেয়। আর কাকুলি সাবান নিয়ে থালা বাসন মাজতে শুরু করে। কাকুলি থালা বাসন মাজার সাথে সাথেই সব থালা বাসন সোনায় পরিণত হয়। এসব ঘটনা দেখে কাকুলির চোখ বড় বড় হয়ে যায়। কি, থালা বাসন মাজার সাথে সাথেই এগুলো সোনার হয়ে যাচ্ছে? কালু, কালু, তাড়াতাড়ি এখানে এসে দেখে যাও। কি হয়েছে কাকুলি, তুমি এভাবে চিৎকার করছো কেন? হে মা, সোনার থালা বাসন, এগুলো তুমি কোথায় পেলে কাকুলি? এরপর কাকুলি কালুকে সব ঘটনা খুলে বলে। এসব শোনার পর কালু ভীষণ খুশি হয় আর অনেক লোভে পড়ে যায়।
আমাদের কপাল খুলে গেল কাকুলি, আমরা আমাদের ঘরের সব থালা বাসন সোনার করে ফেলবো। হা, 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 হা। কালু কাকুলি এসব বলতে থাকে আর ঘরের সব বাসন সোনার করতে থাকে। কালুরা সোনার থালা বাসন বিক্রি করে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। কালুদের ঘরের সব থালা বাসনও শেষ হয়ে যায়। কালু, এখন কি হবে? ঘরের যে সব থালা বাসন শেষ হয়ে গিয়েছে। এত চিন্তা করছো কেন কাকুলি? আমরা রাতের বেলা সবার বাড়ি বাড়ি গিয়ে থালা বাসন চুরি করে নিয়ে আসবো আর সেগুলো সোনার বানিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করব। তবে আর থালা বাসনের অভাব থাকবে না। হা, 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 হা। সত্যি কালু, তোমার মাথায় অনেক বুদ্ধি। এভাবেই কালু কাকুলি শয়তানি বুদ্ধি করে আর রাত হতেই তারা টুনিদের বাড়িতে এমনকি অন্যদের বাড়িতে গিয়েও থালা বাসন চুরি করে নিয়ে আসে। আর এভাবেই সময় গড়িয়ে সকাল হয়ে যায়। হে কি, আমার ঘরে থালা বাসন গেল কোথায়? টোনা, তোমার ডালিতেও তো কোনো থালা বাসন নেই। কি বলছো কি তুমি? এখনকার দিনেও থালা বাসন চুরি হয়? এখন আমি কি বিক্রি করতে যাব? এ মা, আমি তো রাতে খাবার খেয়ে এখানে বাসন রেখেছিলাম, তাহলে এখান থেকে গেল কোথায়? কেউ আবার চুরি করে নিয়ে যায়নি তো? এরপর থেকে প্রতিদিন কারো না কারো বাড়ি চুরি হতে থাকে। বনের সবাই এসবে বিরক্ত হয়ে একজোট হয়। যে করে হোক আমাদের আসল চোরকে ধরতেই হবে। আজ রাতে আমরা সবাই জেগে থাকবো আর চোরকে হাতে নাতে ধরবো। আমার কেমন জানি মনে হয় এর পেছনে কালু দাদার হাত আছে, কারণ কালু দাদা অনেকদিন থেকে কাজে যাচ্ছে না। ওদের সংসার চালানোর মতো টাকা কোথায় পায় ওরা? আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বনের সবাই সবার সাথে আলোচনা করতে থাকে আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। কালু ও কাকুলি চুরি করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বনের সবাই লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। টোনার সন্দেহটাই ঠিক হলো। দেখো দেখো, ওরা কিভাবে চুরি করছে। এভাবেই আমরা পৃথিবীর সবার থেকে ধনী হয়ে যাব। কাকুলি, কথা না বলে তাড়াতাড়ি কাজ করো, রাতের বেলা কেউ টের পেয়ে গেলে সমস্যা হয়ে যাবে। একে সাবান দিয়ে মাজার সাথে সাথে সোনার থালা বাসন হয়ে গেল। এজন্য তো বলি, বাসন কেন চুরি করে? এরপর তারা বাহিরে না থেকে কালুদের ঘরে চলে আসে আর কালুদের হাতে নাতে ধরে ফেলে। কি তোমরা এখানে? তোমরা এখানে কি করছো? কালু দাদা, আমরা সবাই সব সত্যিটা নিজের চোখে দেখেছি। তুমি এতদিন থেকে চুরি করছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। না না, তোরা আমাদের শাস্তি দিস না, আমাদের অন্যায় হয়েছে, আমরা লোভের বশে চুরি করেছি। চুরি করা মহাপাপ, তুই সেটা জানা সত্ত্বেও এসব করেছিস। কি হয়েছে? এই বাড়িতে সবাই চেঁচামেচি করছে কেন? কি, এটা তো আমার সাবান। আমার সাবান তুই কোথায় পেলি? আমি তো এটা পথে কুড়িয়ে পেয়েছি। এই নাও, তোমার জিনিস তোমার কাছেই রাখো। এবারের মতো তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। লোভ সবাইকে অন্ধ করে তোলে, তাই লোভের বশে চুরি করেছি। আমরা তোমাদের কথা দিচ্ছি আর কোনো দিন চুরি করব না। যাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এর থেকে আর খুশির খবর কি হতে পারে? আমরা তোদের এবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরের বার এমন ভুল হলে তোদের আর কোনো ক্ষমা নেই। কালু কাকুলি নিজেদের ভুল বুঝতে পারায় সবাই তাদের ক্ষমা করে দেয় আর পেঁচাও তার তৈরি করা সাবান ফিরে পায়। এরপর থেকে কালু কাকুলি অনেক ভালো হয়, অন্যায় কাজ থেকে অনেক দূরে থাকে।